আর এর মধ্যেই তৃণমূলের বিরুদ্ধে দিল্লির নির্বাচন কমিশনের নালিশ বিজেপির। কি অভিযোগ? কমিশনকে ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস, এই দাবি করছেন শ্রমিক ভট্টাচার্য। মৃত ভোটারদের নাম তালিকায় ঢোকানোর চক্রান্ত হচ্ছে, এই দাবি করছেন অমিত মালব্য। কমিশনের নালিশ বিজেপির, দিল্লির নির্বাচন কমিশনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির নালিশ। কি বক্তব্য বিজেপি জানবো। রাজীব চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন, দিল্লির প্রতিনিধি। রাজীব, দেখো, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে যাওয়ার আগেই বিজেপির প্রতিনিধি দল পৌঁছলো এবং অমিত মালব্য, যিনি কিনা সহকারী পর্যবেক্ষক পশ্চিমবঙ্গের, তাকে সঙ্গে নিয়ে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য পৌঁছলেন এবং তারা অভিযোগ করলেন যে বিএলওদের কাজের চাপ বাড়ছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে, তাদের উপযুক্ত পয়সা তাদের দেওয়া হচ্ছে না যেটুকু তাদের পারিশ্রমিক। এবং একাধিক অভিযোগ রয়েছে যে যে সমস্ত অনুপ্রবেশকারী বাংলায় প্রবেশ করেছে বাংলাদেশ থেকে, তাদের আত্মীয় স্বজন তারা খুঁজে বেড়াচ্ছেন, ভুয়ো নাম তারা ঢোকাচ্ছেন এবং এক্ষেত্রে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস সাহায্য করছে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের দেখা উচিত। পাশাপাশি নির্বাচন কমিশনকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বিজেপির প্রতিনিধি দল জানিয়েছে। তাহলে যত শীঘ্র সম্ভব একজন নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগ করতে হবে রাজ্যকে এই এসআইআর পরিচালনা দেখার জন্য নির্বাচন কমিশনের উচিত নিয়োগ করা। এবং পাশাপাশি বলা হচ্ছে যে সমস্ত বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যারা বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় এই এসআইআরে, অর্থাৎ মতুয়া সম্প্রদায় সহ হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ সম্প্রদায়ের মানুষ তারা যাতে আশ্বস্ত হন, সেই আশ্বস্ত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। অর্থাৎ কোথাও না কোথাও বিজেপির উপরে যে মানুষের ক্ষোভ বাড়ছে, এটা কি বিজেপি নেতারা আঁচ করে তৃণমূল কংগ্রেসের আগেই নির্বাচন কমিশনের কাছে পৌঁছেছে, এমনটা কিন্তু প্রশ্ন উঠছে। রাজীব, ধন্যবাদ তোমাকে। আপনাদের শোনাই শ্রমিক ভট্টাচার্য, অমিত মালব্যদের ঠিক কি বক্তব্য, কি অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, শুনুন। পশ্চিমবঙ্গে এখন যেটা চলছে সেটা হচ্ছে শুধুমাত্র অপপ্রচার, বিভ্রান্তিমূলক কিছু বার্তা মুখ্যমন্ত্রীর তরফ থেকে, প্রতিনিয়ত নির্বাচন কমিশনকে হুমকি, বিএলওদের প্রাণের ভয় দেখানো এবং যারা বিএলও হবার যোগ্য নন, এরও হবার যোগ্য নন, এই পুরো নিয়োগ পদ্ধতিটাই যে তৃণমূল কংগ্রেস একটা চূড়ান্ত অব্যবস্থা তৈরি করেছে, এই ব্যাপারে নির্বাচন কমিশনকে জানাতে আমরা এখানে এসেছিলাম। बीएलओ को डरा धमका रहे हैं, उनको घेर कर उनसे एन्यूमरेशन फॉर्म लेकर खुद भरने का प्रयास कर रहे हैं। हमने इलेक्शन कमीशन के ध्यान में ऐसी कई अनियमितताएं लाई हैं जहां पर जो लोग मर चुके हैं उनके नामों को भी वोटर रोल में डालने का प्रयास किया जा रहा है। 2002 से लेकर 2025 तक 88 लाख लोग स्टेटिस्टिकली अब इस दुनिया में नहीं रहे हैं, लेकिन फिर भी ऐसा देखा गया है कि बहुत बड़ी संख्या में ऐसे डेड वोटर्स, उनकी जानकारी वोटर रोल में डाली जा रही है। বিজেপি যখন এই অভিযোগ করছে, তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া? জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, দিল্লি নির্বাচন কমিশনে বিজেপির নালিশ, তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস, চূড়ান্ত একটা অব্যবস্থার পরিস্থিতি তৈরি করছে, মৃত ভোটারদের নাম তালিকায় ঢোকানোর চক্রান্তও করছে তৃণমূল কংগ্রেস, কি বলবেন? এই বিজেপির একটু আগে শুনলাম আপনাদের ওখানে হিন্দি ভাষায় কে যেন কি বললো, বিজেপিরই হবে হয়তো, অমিত মালব্যের বক্তব্য। অমিত মালব্য ওনারা বোঝেনি এই প্রসেসটা কি। ইনিউমারেশন ফর্ম ফিল আপ করে জমা হবে, এটা ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজে ফর্ম 6, 7, 8 সেই সময় ক্লেম এবং অবজেকশন, সেইটা হবে 1 মাস ধরে জমা এবং সেটাতে প্রত্যেক পলিটিক্যাল পার্টির অধিকার আছে তথ্য দিয়ে ক্লেম আর অবজেকশন দেওয়ার। তো এখনই ওনাদের এইসব কথা বলার দরকার কি? যদি মনে করেন যে কোনো মৃত ভোটারের নাম এসছে, এটা তো ইলেকশন কমিশন করছে, তৃণমূল কংগ্রেস করছে না। এই ড্রাফট লিস্ট তৈরি করবে ইলেকশন কমিশন, তারপরে যখন ক্লেম অবজেকশনের 1 মাস ধরে টাইম, উনি জানেন না ফর্ম 6, 7, 8 এসব শোনেননি কোনোদিন, তো জীবনে তো এরা এইসব কাজকর্ম করেননি, ইলেকশন কমিশনকে ধমক চমক দিয়ে নিজেদের কাজ করাচ্ছেন। তো তখন সেই অবজেকশন গুলো দেবেন, অসুবিধাটা কোথায়? ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।